পলি 2 বছর তো ছিলেন না, 2 বছর ছিলেন, ঘুরে এসে ঘুরে বসছেন, ঘুরে এসে ঘুরে বসছেন। কালকে রাতের থেকে আপনি টাকা চিনাচ্ছেন, আপনি কালকে রাতের থেকে তখন আমি জানি না, আমার এত রাগ ছিল, আমার ডানে বামে কে ছিল আই ডোন্ট নো, আমি জানি না। একটা ভিডিও ভাইরাল হয়েছে, তোমাদের সবার অনেক প্রশ্ন ছিল যে এই ভিডিওটা কেন, কিংবা আপনি এত রাগান্বিত হলেন কেন। প্রচুর ফোন এসেছে কালকে। আমি যখন ইলেকশনের দিন আমি নীরবেই চলে এসেছি, কারণ আমি আভাস পাচ্ছিলাম যে সাডেনলি হয়েছে, বলে কয়ে হয়নি, ওটা ক্ষোভে হয়েছে। ওখানে যেখানে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে তো ক্যামেরা ছিল না, বাট কোনো না কোনো ক্রমে হয়তো বা ক্যামেরা ওখানে ইন করে জিনিসটা পাবলিশড হয়েছে, যেটার ব্যাপারে তোমাদের অনেক কিউরিসিটি। নায়ক রাজ্জাক করছে, কারা এখানে ছিল? সব স্বনামধন্য শিল্পীরা ছিল, তারা কই? সেইখানে এই নাচের ছেলে মেয়ে আর ফাইটার ছেলেপেলেদের হাতে কি ভোটের নিয়ন্ত্রণ থাকবে? হ্যাঁ, তাদেরকে যে কেউ টাকা দিয়ে কিনে নিবে আর ওই চেয়ারগুলিতে বসে যাবে, এটা তো হতে পারে না। এই আমি উত্তেজিত হয়ে যাই, তাদের ওই ভিডিওটা তখন সৃষ্টি। এই সময় যে মিশাভাই ওখানে ছিল আমি সেটা জানি না। আমি পরে মিশাভাই যা হোক ওদিকে আমি চলে গেছি, আমি কিন্তু আমি যে হাতটা সরিয়ে যে আমি তার দিকে বারবার তাকিয়ে কথা বলছি, তখন আমি জানি না, আমার এত রাগ ছিল, আমার ডানে বামে কে ছিল আই ডোন্ট নো, আমি জানি না। আমার ফোকাস সে ছিল। আমি আস্তে আস্তে ভিতরে চলে আসি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমি ইলেকশনে পাশ করব, কারণ যেহেতু 80-90 জন ভোটার ভিতরে ভোট দিতে গেছে। যাও, ভোট শেষ, ধীরে ধীরে বাইরে আসলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, আমার হাজবেন্ডকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর 10:30-11টার দিকে আমার কাছে কল আসে, তোমার প্যানেল তোমার সাথে বিট্রে করেছে। কেন? বলছে যে প্যানেল এই কারণে বিট্রে করেছে যে প্যানেল ভোট পড়ছে, বাট তোমার জায়গাটা শুধু আবির আসছে, তার মানে তোমার প্যানেলও তোমার সাথে বিট্রে করেছে। এবং আমি খুব বিতর্কার নিউজ পেলাম যে আবির শুধু অনলি আমার ভোটের জন্য প্যানেলকেও একটা ভালো অঙ্কের টাকা দিয়েছে, যার দরুন যে পরবর্তীতে যে অনেক শিল্পীরা আছে ওখানে, ওরা আমাকে ভোটটা দেয়নি, ওরা কেউ আমাকে ভোটটা দেয়নি। মানে টাকার কাছে আজকে আমি হেরে গেলাম, আমি পলি টাকার কাছে হেরে গেলাম। আজকে যদি টাকার রাজনীতি হতো তাহলে আমাদের মতো শিল্পীদের ইউজ করে প্যানেল কেন করে এরা? আর প্যানেল করার পর প্যানেলের ভিতর যে এত রাজনীতি হয় সেটা কেন আমাদের জানানো হয় না? আমার কোশ্চেন হচ্ছে এটা, যে আমাদের কেন ইউজ করা হয় এভাবে? প্রকৃত শিল্পীরা আজকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আজকে রোজিনাপা ওখান থেকে অনেক মনে কষ্ট নিয়ে বের হয়ে গেছে। এক একজন জুনিয়র শিল্পী যাদেরকে আমরা চিনি না, যেসব নাচের ছেলে মেয়ে ফাইটের ছেলেমেয়েরা সেখানে আছে, তারা তাদেরই সৃষ্টি। ওই আজকে বিগত এই প্রায় 7-8 বছর ধরে এই সব শিল্পী সমিতির নাম ভাঙিয়ে যে ইলেকশন হচ্ছে, এখানে টাকার বিনিময়ে ভোট কেনার যে রাজনীতি তৈরি হচ্ছে, সেটা বন্ধ হবে কবে? আমি আজকে পলি চেয়ারের লোভ করি না, আজকে আপনাদের প্রেসারে আজকে আপনাদের এখানে আমি ডেকেছি, আমি চেয়ারের লোভ করি না। আমার খালি প্রশ্ন যে টাকার রাজনীতিটা কবে বন্ধ হবে?